আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? জাপানে এসে প্রথম আমরা জমি নিয়ে আমরা চাষবাস করা শুরু করলাম। তো আমাদের গত সপ্তাহে ফার্স্ট আমরা গাছ রোপণ করে গিয়েছিলাম। এই যে আমাদের মরিচ গাছগুলো মোটামুটি সবগুলোই লেগেছে। তার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মরিচ গাছ আর কি মারা গিয়েছে। আর মাশাআল্লাহ বাদ বাকি সবগুলোই আর কি তাজা হয়েছে, মানে লেগে গিয়েছে। আর আমরা সেদিন যেহেতু আমরা জমি ক্লিন করতে করতে আমরা গাছ লাগানোর আর বেশি একটা টাইম পাই না, জাস্ট মরিচ গাছ লাগিয়ে গিয়েছিলাম। আর কিছু এই জমিতে কিছু পেঁয়াজের গাছ ছিল, তো আমরা সেগুলো আর উঠাই নাই, ওগুলো রেখে দিয়েছি। আর এর মাঝে আমরা লাল শাকের চারা ছিটিয়েছিলাম। মাশাআল্লাহ লাল শাক, প্রচুর পরিমাণে লাল শাকের বীজ থেকে চারা হয়েছে, দেখুন প্রচুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এক সপ্তাহের মধ্যে এতগুলো চারা বের হবে বুঝতেই পারি নাই। আর আজকে আমরা বাকি জায়গাটা ক্লিন করছি, এখন অন্যান্য গাছ লাগাবো। আর এই সাইডে আমরা কিছু পালং শাকের চারা দিয়েছিলাম, মেবি পালং শাকও দু একটা করে বের হয়েছে, এখানে অল্প অল্প কয়েকটা দেখা যাচ্ছে। আর আমরা তিনটা আর কি আমাদের বাসাতেই টবে লাগিয়েছিলাম সিম গাছ। সেই সিম গাছ আমরা লাগিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ সিম গাছও মারা যায়নি, তবে তাদের চেহারা করুণ হয়ে গিয়েছে। আর আজকে একজনের কাছ থেকে আমরা গিফট পেয়েছি 4টা বেগুন গাছ ও 2টা করলা গাছ। একজন আমাদের গিফট করেছে, এক ওবাসান। তো আমরা এটাও লাগাবো। আর আমি বাসায় গত সপ্তাহে কলমি শাক কলমি শাক খেয়ে তার ডাল রেখে দিয়েছিলাম পানিতে ভিজিয়ে। আজকে পানিটা ফেলে নিয়ে এসেছি মানে এই মগে করে। আর এই দেখুন কি সুন্দর শিকড় বের হয়ে গেছে, এক সপ্তাহ লাগেনি, এটা মেবি 5-6 দিনে এরকম অবস্থা হয়েছে, শিকড় বের হয়েছে এবং এই যে ছোটো ছোটো কুশিও বের হয়ে গিয়েছে। তো এগুলো লাগিয়ে দিব আজকে। আর এই দেখেন আমরা আসছি কাজ করতে, আর ওনারা আসছে পিকনিক করতে। ওনারা এসে পিকনিক ম্যাট বিছিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করে দিছে, মনে হচ্ছে তারা খুব এনজয় করতেছে, পিকনিক করতে আসছে। আর এই যে আমাদের চারপাশে আর যারা যারা চাষবাস করে তাদের তো অনেক গাছপালা হয়ে গেছে। আমাদের লেট হয়ে গিয়েছে দেখে এবার আমাদের কিছু করার নাই, ডিসিশন নিতে নিতে আমাদের লেট হয়ে গেছে, তাই না স্যার? ও কৃষক ভাই, কৃষক ভাই খুবই ব্যস্ত, তার গাছপালা এখন সব লাগাইতে হবে। ও আরও একটা জিনিস, আমরা বাসায় বীজ থেকে চারা তৈরি করার জন্য কিছু বীজ আমরা এভাবে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখান থেকেও কিন্তু অনেকগুলো অঙ্কুরোদ্গম হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে অনেক রকমের বীজ আছে, এখানে লাউয়ের বীজ, তারপরে মিষ্টি কুমড়া, পুঁই শাক, ঢেঁড়স, তারপরে আর কি আছে, এটা মেবি শসা, বরবটি, মেরন, মোটামুটি সবগুলোরই দেখুন এগুলো কিন্তু বের হয়ে গেছে, অঙ্কুর বের হয়ে গেছে। তো এটা আর কি আমরা 2 দিন আগে আর কি এটা পানিতে ভিজিয়ে এভাবে একটা টাওয়েল বলছে সরি পেপার টাওয়েল দিয়ে আর কি রেখে দিয়েছিলাম। তো এটা আজকে লাগাবো যে কয়টা পারি। তো এই হলো আমাদের বাগানের আজকের আপডেট। আর এই দেখুন আমাদের বাগানের অবস্থা, আমাদের ক্ষেতের অবস্থা, বাগান না এখন আর ক্ষেতের অবস্থা। এখন আজকে দেখি কতদূর কি করা যায়। আর আমি পানি দিচ্ছি, আমি তো অন্য কিছু করতে পারি না খুব একটা, আমার কাজ বেশিরভাগ পানি দেওয়া। মোটামুটি এখন এইটুকু দিয়েছি, বাকিটাও দিব। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।